তো বন্ধুরা চলে এসেছে আজকে একটা রান্নার ব্লগ নিয়ে। আশা করছি এই রান্নাটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আজকে রান্না করব নিরামিষ। আর সেটা হলো নিরামিষ পনিরের আলুর দম। তো নামটা শুনে নিশ্চয়ই জিভে জল আসছে। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা সত্যি শুনেও জিভে জল আসে, আর খেতেও অসাধারণ স্বাদ। কী বলবো বন্ধুরা, এই রান্নাটা যেমন ভাতের সাথেও খেতে ভালো লাগে, ঠিক তেমনই কিন্তু রুটি, পরোটা, লুচি সবার সাথে খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে রান্নার ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে দেখো, পনিরগুলো কিন্তু আমি টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 400 গ্রাম পনির। আর এই পনির রান্নাটা সত্যি কথা বলতে কি আমার কাছে কী আর বলবো, কারণ 365 দিন আমাকে পনির রান্না করতে আমার শাশুড়ি মা যেহেতু বৈষ্ণব, তাই আমাদের বাড়িতে শাশুড়ি মায়ের জন্য কিন্তু পনিরটা আলাদা করে রান্না হয়। আর আমরা আমিষ খাই, শাশুড়ি মা নিরামিষ। আমাদের বাড়িতে প্রথম নিরামিষ রান্না হয়, তারপর আমিষ রান্না হয়। তো ওই জন্য পনিরের অনেক রকম আইটেম আমি রান্না করি, কিন্তু আমার সবথেকে ভালো লাগে এই আলুর দমটা রান্না করতে। পনিরের আলুর দম আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এই রান্নাটা, যেহেতু এটা ভাতের সঙ্গে খাওয়া যায়। তো দুপুরে রান্না করলে এটা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারে, আর রাতে পরোটার সাথে বা রুটির সাথেও খেতে পারে। তো ওই জন্য এই রান্নাটা কিন্তু দুইভাবে আমি ব্যবহার করতে পারি। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি, যেদিন নিরামিষ রান্না হয় তো সেদিন সবার জন্য যখন রান্না হয় বেশিরভাগ আমি এই রান্নাটা করি। তো আজকে ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমি পনিরগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। পনিরটা কিন্তু অবশ্যই লাল করে ভেজে নিতে হবে। অনেকেই কিন্তু পনিরটা সাদা সাদা করে ভাজো, সাদা করে ভাজলে হবে না। এখানে কিন্তু আমি ফুল ক্রিম পনিরের প্যাকেটটা নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই পনিরের প্যাকেটটা নিতে হবে এরকম, যেহেতু এমনি নর্মাল পনিরগুলো কিন্তু টক থাকে। আর চলো বন্ধুরা, এখানে যে মশলাটা দেখছো, এই মশলাটা কিন্তু মেন মশলা। এটা হচ্ছে কি আমি নিজে হাতেই বানিয়েছি। এর মধ্যে রয়েছে 3টে তেজপাতা, আর 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে, আর 1/2 চামচ রাঁধুনি। এটাই কিন্তু এই মশলাটার বেস্ট মশলা। এটা দিলেই কিন্তু তরকারির স্বাদ একদম পাল্টে যাবে। তো চলো, এখানে যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে আলুটাকে প্রেসারে একটা সিটি মেরে নিয়েছিলাম, তো এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষাতে হবে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি মশলাটা দিয়ে কষাবো। আর এখন দেখো যা পরিস্থিতি রয়েছে, এখনই কিন্তু এটা খাওয়া যাবে ডালের সাথে, বা এটা কিন্তু রুটির সাথেও খাওয়া যাবে। তো চলো, আমি আগে থেকে ওদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার গরম জলটার মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু এটা ভাতের সঙ্গে দুপুরবেলা খাবে, তো ওই জন্য আমি কিন্তু একটু জল বেশি করে দিয়ে দিলাম। এবার এতটা জল থাকবে না, পনিরটা দিয়ে দিলে কিন্তু অনেকটা ঝোলটা টেনে নেবে। তো চলো বন্ধুরা, এই যে পনিরটা দিয়ে দিলাম। আর পনিরটা কিন্তু এরকম লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশি আসবে। অনেকের আমি দেখেছি পনিরটাকে সাদা করে ভাজো, তাতে কিন্তু পনিরের স্বাদটা বেশি পাওয়া যায় না। তো চলো, এখানে সুন্দর করে পনিরটা দিয়ে দিচ্ছি। এবার তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে তরকারিটা ফুটে উঠেছে। এবার মশলা কিন্তু লাবাবের আগে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি গরম মশলা। সেটা যে কোনো গরম মশলা তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এখানে সানরাইজের গরম মশলাটা নিয়েছি। এবার দিয়ে দিলাম উপর থেকে, গ্যাসটা বন্ধ করে দেবো। তো আজকে ছিল বন্ধুরা এটাই রান্না, পনিরের আলুর দম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পাশে থেকে একটু ভালোবাসা দিও।